119 দিন পার, তবুও অধরা আরজি করে নির্যাতিতা তরুণীর বিচার প্রক্রিয়া। তাতে ক্ষোভ প্রকাশ তিলোত্তমার মা বাবার। বিচার ব্যবস্থা নিয়ে ফের তীব্র অসন্তোষ প্রকাশ করলেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। তাদের দাবি, যারা থ্রেড কালচারের সঙ্গে জড়িত তারা একে একে ছাড়া পেয়ে যাচ্ছে। এমনকি সন্দীপ ঘোষকেও কোনো রকম সাসপেন্ড করা হয়নি। তাদেরকে সেই দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল। তাদেরকে স্বাস্থ্য দপ্তরের মাথায় নিয়ে বসবার চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে এদেরকে। এমনকি আমরা বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে কথা বলতে গিয়েছি, সেটাও অনেকে রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে। আমরা পতাকাবিহীনভাবে গেছিলাম, তারাও বলেছিলেন আন্দোলনে আমাদের সাথে থাকবেন সাধারণ নাগরিক হিসেবে। আন্দোলনকে কোনো রকমভাবে থিতিয়ে দেওয়া যাবে না, আন্দোলনকে জাগিয়ে রাখতে হবে, তাহলে চাপ থাকবে প্রশাসনের ওপর। তাই আমরা আগামীকাল আন্দোলনে সমহিমায় যোগদান করব। हम लोगों का जस्टिस नहीं मिल रहा है। ये जस्टिस के लिए हम सारे देश के लोगों को फिर एक बार बुला रहा है कि वो हमको साथ रहे और पूरा देश में आवाज फिर उठाए और हमको जस्टिस मिले। यही सबका पास हम लोगों का निवेदन है। ये निवेदन सब स्वीकार करके हमको जस्टिस देने का कोशिश करें। आप लोग हमारा साथ में रहेगा तो हमको जरूर जस्टिस मिलेगा। এছাড়াও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে। একাধিকবার চিঠি পাঠিয়েছি, কিন্তু তার উত্তর পাইনি। তবু আমরা বিভিন্ন রকম ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। না, উত্তর পাইনি কোনো। কি বলবো, ওনারা গুরুত্ব দিচ্ছেন না। একটু তো হচ্ছেই। যেদিন অমিত শাহজির সঙ্গে দেখা করার কথা ছিল, আশা করেছিলাম যে দেখা করতে পারো, মনের অন্তত কিছু পাইবা না ভাই, মনের একটু প্রলেপ তো পড়তো, কিন্তু করেননি। সেটা তাদের ব্যাপার পুরো, এবং তার জবাব তাদেরই দিতে হয়েছে। সিবিআই বারংবার বলছে তারা তদন্ত করছে, কিন্তু যেহেতু একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাই কিছুটা হলেও পিছিয়ে পড়ছে বিচার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।